হ্যালো এভরিওয়ান, আমি নবনীতা। আমি চলে এসেছি আজকের ক্যান্ডেল বক্স রিডিং নিয়ে। তো এই রিডিং থ্রু আমরা জেনে নেব যে আপনাদের হিডেন এনিমির উদ্দেশ্য কী, তারা নেক্সট কী প্ল্যাটিং করছে, নাকি তারা গিভ আপ করে দিয়েছে। তো এই রিডিং থ্রু আমরা জেনে নেব। ওকে, সাথে থাকুন। তো জেনে নেব আপনাদের হিডেন এনিমির এনার্জি কি উঠে আসছে। ওকে, মোমটা ভীষণ স্লো পড়ছে, তো এদের নেক্সট স্ট্যান্ড স্লো হবে। এরা চিন্তা করছে যে কীভাবে আপনার লাইফে প্রবেশ করা যায়। স্লোভাবে তারা আপনার লাইফে কিন্তু এন্ট্রি নেবে, ধীরে ধীরে। ওকে, ওয়েট করছে তারা আপনার কিভাবে আপনার লাইফে প্রবেশ করা যায়, আপনার ক্ষতি করা যায়। আর বিশাল বড় কোনো তারা ক্ষতি করতে চাইছে বলে টাইমটা এত নিচ্ছে তারা। ঠিক আছে, সময়টা বেশি নিচ্ছে, বাট দেখা যাক কি উঠে আসছে। হ্যাঁ, সময়টা বেশি নিচ্ছে, বাট তাদের প্ল্যাটিং কিন্তু তারা ভীষণভাবে মানে চতুরতার সাথে করেছে। ঠিক আছে, স্লো স্ট্যান্ড নেবে, কিন্তু ক্ষতিটা খুব খারাপভাবে আপনার কিন্তু করবে, এবং ফাইন্যান্সিয়ালি আপনাকে পুরো ড্যামেজ করতে চাইছে। দেখুন কিভাবে একটা মোমের ওপরে ফোঁটা ফোঁটা পড়ে যাচ্ছে। মানে এদের বিভিন্ন গ্রুপ রয়েছে, এরা গ্রুপ ওয়াইজ কিন্তু আপনার নামে সমালোচনা করে এবং আপনার বিরুদ্ধে কোনো প্ল্যাটিং করার চেষ্টা করে। বিভিন্ন গ্রুপ এরা ক্রিয়েট করে রেখেছে বিভিন্ন জায়গায়, এবং সেখানে আপনাকে কিভাবে ট্র্যাপে ফেলা যায় তার সে বিষয়টা নিয়ে আলোচনা করা হয়। আলোচনা বলবো না, সমালোচনা করা হয় যে আপনি কিভাবে তাদেরকে ইগনোর করে এগিয়ে যাচ্ছেন। আপনার কন্ট্রোল তারা নিজের হাতে নিতে চাইছে, কিন্তু আপনাদের কন্ট্রোল কিন্তু তারা নিতে পারছে না বলে তারা ভীষণ জেলাস এনার্জি আপনাদের দিকে তো সেন্ড করেই, এবং আপনাকে খুব বাজেভাবে কিন্তু মানে এফেক্টেড করতে চায়, যাতে আপনার লাইফে এগিয়ে যেতে না পারেন এবং তাদের আন্ডারেই যেন সারা জীবন থেকে যান। এরকম একটা চিন্তাধারা কিন্তু তারা করছে, এবং আপনাদের যে গ্রোথ আপনার লাইফে অ্যাট্রাক্ট করছে সেই গ্রোথকে তারা সম্পূর্ণভাবে ডিস্ট্রয় করে দিতে চাইছে। আপনাদের লাইফে যেন কোনো গ্রোথ, প্রোগ্রেস, প্রসপারিটি না আসে তার চিন্তা করছে। তারা আপনাকে একটা চক্রব্যূহের মধ্যে ফেলে দিতে চাইছে, সেখান থেকে যাতে আপনারা না বেরোতে পারেন। ওকে, এবং তারা আপনার সামনে কিন্তু শুভাকাঙ্ক্ষী সেজে থাকে, কিন্তু আড়ালে তারা আপনাদের ধ্বংস করার প্ল্যানিং কিন্তু তারা করতে থাকে। এবং আপনাদের বলা হচ্ছে যে আপনারা পুরো ডিভাইন প্রোটেকশনে রয়েছেন। দেখুন চারধার দিয়ে কীভাবে মোমটা আকার পেয়েছে। তো আপনাদের ডিভাইন প্রোটেকশনে রাখা হচ্ছে, আপনারা প্রোটেকশনে রয়েছেন, এবং আপনাদের বলা হচ্ছে যে নিজেদেরকেও প্রোটেক্ট রাখুন। আপনাদের তো প্রোটেকশন দেওয়া হচ্ছে, বাট আপনাদেরও জানতে হবে যে কীভাবে এদের থেকে নিজেদের ডিটাচ রেখে প্রোটেক্ট রাখা যায়। ডিভাইনের সান্নিধ্যে কিন্তু আপনাদের থাকতে বলা হচ্ছে, এবং এরা কিন্তু থেমে নেই। এরা কিন্তু নেক্সট কোনো বিশাল ষড়যন্ত্র আপনাদের বিরুদ্ধে কিন্তু করতে চলেছে, যেটা আপনার ফাইন্যান্সকে খুব বাজেভাবে এফেক্ট করবে, এবং আপনার রিলেশনশিপকেও এরা নষ্ট করতে চাইছে। ঠিক আছে, আপনার রিলেশনশিপকেও এরা নষ্ট করতে চাইছে, এবং আপনার যে আপনি যদি রিলেশনশিপ নিয়ে কোনো কিছু ভেবে থাকেন, বা যারা ম্যারিড কাপল তারা যদি কনসিভ করতে চান, তো আপনাদের প্রেগনেন্সিতে যদি কোনো সমস্যা ক্রিয়েট হয়ে থাকে, তো তাদের কিন্তু হাত রয়েছে সেখানে। ব্ল্যাক ম্যাজিক করে এরা আপনার প্রেগনেন্সিতে প্রবলেম ক্রিয়েট করতে চাইছে, যাতে আপনারা কনসিভ করতে না পারেন, বা যারা কনসিভ করতে পেরেছেন আপনাদের সন্তান যেন সুস্থ না থাকে, বা আপনাদের সন্তান যেন আপনাদের কথা না শোনে, আপনাদের মানে গুরুত্ব না দেয়, এরকম একটা কিন্তু তারা চাইছে, এবং আপনার সন্তানের ওপরেও কিন্তু ব্ল্যাক ম্যাজিক করতে চাইছে। তো যাদের সন্তান রয়েছে আমি তাদের জন্য বলছি, এবং যাদের সন্তান হয়নি, প্ল্যানিং করছেন সন্তানের জন্য, তো সেখানে কিন্তু তারা আপনার প্রেগনেন্সিতে প্রবলেম ক্রিয়েট করতে চাইছে। এবং থার্ড পার্টি কিভাবে আপনাদের দুজনের মাঝে প্রবেশ করছে দেখুন। ঠিক আছে, আপনারা যে একটা আন্ডারস্ট্যান্ডিং রিলেশনশিপে রয়েছেন সেটা তারা মেনে নিতে পারছে না, এবং যারা রিলেশনশিপে রয়েছেন তাদের জন্য যে থার্ড পার্টি সে কিন্তু গোপন শত্রু। তারা আপনার পার্টনারেরও ফ্রেন্ড হতে পারে, আপনাদেরও কিন্তু ফ্রেন্ড হতে পারে, আপনাদেরও ফ্রেন্ড হতে পারে, কিংবা আপনাদের মিউচুয়াল ফ্রেন্ডই কিন্তু হতে পারে। হিডেন এনিমি কিন্তু এরা আপনাদের। এবং থার্ড পার্টি কিভাবে আপনাদের গোপনে ক্ষতি করছে দেখুন, যে আপনাদের মাঝে তো প্রবেশ করছে,
ঠিক আছে, তাদের লাইফে হয়তো কোনো রিলেশনশিপ রয়েছে, বাট তারা আপনার লাইফে প্রবেশ করে আপনাদের রিলেশনশিপকে পুরো নষ্ট করে দিতে চাইছে। আপনাদের সুখে থাকা, হ্যাপিনেসকে তারা কেড়ে নিতে চাইছে, এবং প্রতিটা ক্ষণ তারা আপনাদের ডিপ্রেস সিচুয়েশনে দেখতে চায়, যাতে আপনারা ডিপ্রেস থাকেন এবং সবসময় এদের কন্ট্রোলে থাকেন, এবং আপনাদের মধ্যে সবসময় মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হোক, সবসময় এটা চায়। বুঝলেন তো? এবং আপনাদের লাইফকে না পুরো মানে কি বলবো, একবারে নষ্ট করে দিতে চায়, যেখান থেকে কোনো আশার আলো আপনারা খুঁজে না পান। ঠিক আছে, আপনাদের লাইফকে এরা সম্পূর্ণভাবে ড্যামেজ করে দিতে চাইছে, ব্লক করে দিতে চাইছে, সমস্ত হ্যাপিনেস আপনাদের ব্লক করে দিতে চাইছে, আপনাদের হার্টকে ব্লক করতে চাইছে। আপনারা যারা হার্ট ব্রোকেন সিচুয়েশন ফেস করছেন, তো তারা কিন্তু এই ব্ল্যাক রিচুয়াল করে আপনাদের এই সেপারেশন ক্রিয়েট করার চেষ্টা করেছে বা এখনও করছে। যাদের সেপারেশন এন্ড হয়ে গেছে তাদেরকে বলবো যে নিজের রিলেশনশিপকে হিল করুন এবং প্রোটেকশন দিন। তার জন্য কিন্তু আপনাদের ডিভাইনের সান্নিধ্যে থাকতে হবে। আপনাদের রোজ কোয়ার্টার্স যে ক্রিস্টাল রয়েছে সেটা ইউজ করুন এবং নিজের রিলেশনশিপকে হিল করুন। হার্ট চাকরার উপরে মেডিটেশন করতে থাকুন। তো এইভাবে তারা আপনার লাইফের সমস্ত আলো কিন্তু এরা নিভিয়ে দিতে চাইছে, এবং হঠাৎ করে কিছু তারা আপনার লাইফে প্রবেশ করে বিশাল কোনো ক্ষতি করে চলে যাওয়ার একটা যে ষড়যন্ত্র তারা কিন্তু করছে, যাতে তাদের নামটা না আসে। ওকে, তো ফ্রেন্ডস, এবার এই কার্ড থ্রু জেনে নেব, ট্যারোট থ্রু আমরা জেনে নেব যে আপনাদের হিডেন এনিমির কী উদ্দেশ্য উঠে আসছে, তাদের এনার্জি আমরা জেনে নেব। ওকে, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম ক্লিং কালিকায় নমঃ শিবায়, ওম ক্লিং কালিকায় নমঃ শিবায়, ওম ক্লিং কালিকায় নমঃ শিবায়, হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। ওম নমঃ শিবায়, প্লিজ ডিভাইন গাইড করো, প্লিজ ডিভাইন গাইড করো, প্লিজ ডিভাইন গাইড করো, হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। হিডেন এনিমির এনার্জি প্লিজ ডিভাইন গাইড করো, হিডেন এনিমির এনার্জি কি উঠে আসছে প্লিজ ডিভাইন গাইড করো, হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। তো ফ্রেন্ডস, আমরা কার্ড পেয়ে গেছি। তো ফ্রেন্ডস, কার্ডসগুলো আপনাদের সাথে শেয়ার করছি। পেজ অফ সোর্ডস, পেজ অফ ওয়ান্ডস, 7 of cups, the high priestess, 5 of wands, 6 of swords, 8 of wands, 6 of pentacles। তো নিউমোলজি অনুসারে যে নাম্বারগুলো এখানে উঠে এসেছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করি। 1 1 7 2 5 6 6 8। তো এই নাম্বারগুলো আপনাদের লাইফ হতে পারে, ভাগ্যাঙ্কে মূলাঙ্কে হতে পারে, অ্যানিভার্সারি হতে পারে, বার্থডে হতে পারে, কোনোভাবে আপনারা এই নাম্বারগুলোর সাথে কানেক্টেড হতে পারেন। ওকে, এবং আপনাদের যে রাশিগুলো উঠে এসেছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করি। সোর্স মানে এয়ার সাইন থেকে মিথুন রাশি, কুম্ভ রাশি, তুলা রাশি, এখানে হেটার্স এনার্জি উঠে আসছে। এটা হেটার্সদের আপনাদের রাশি হতে পারে, এবং আপনাদের রাশি হতে পারে বৃষভ রাশি, কন্যা রাশি, মকর রাশি, মেষ রাশি, ধনু রাশি, সিংহ রাশি। ওকে, এখানে আপনাদের হেটার্সদেরও রাশি লুকিয়ে রয়েছে, আপনাদেরও রাশি রয়েছে। তো যেভাবে রেজোনেট করছে সেভাবেই নেবেন। এবং ওয়াটার সাইন থেকে বৃশ্চিক রাশি, মীন রাশি, কর্কট রাশি, মানে প্রতিটা রাশি উঠে এসেছে। তো আপনাদের বলা হচ্ছে যে আপনারা যে অ্যাকশন মোডে রয়েছে, নিজে জোরে স্ট্যান্ড নিচ্ছেন, নিজেদেরকে ভালোবাসছেন, সেলফ লাভে এসেছেন। তো এই যে একটা পজিটিভ এনার্জি নিয়ে আপনারা এগিয়ে যাচ্ছেন, এটা আপনার যে হেটার্সরা মেনে নিতে পারছে না, এবং এটা ফেক ফ্রেন্ডস সেজে আপনার এনার্জির আশেপাশে কিন্তু রয়েছে। এরা আপনার শুভাকাঙ্ক্ষী সেজে রয়েছে, বাট পেছন থেকে এরা কী করে আপনার ক্ষতি করা যায় তার প্ল্যানিং করছে। ঠিক আছে, এরা কখনোই আপনার শুভাকাঙ্ক্ষী নয়, এরা শুভাকাঙ্ক্ষী সেজে রয়েছে, বাট এদেরকে কিন্তু বিশ্বাস করবেন না। এরা ইম্যাচিউর এনার্জিতে কিন্তু আছে, ইম্যাচিউর এনার্জিতে রয়েছে, এবং আপনার লাইফের স্টেবল এনার্জিকে নষ্ট করে দিতে চাইছে। এবং নেক্সট কীভাবে আপনার লাইফের এই প্রসপারিটি প্রোগ্রেস কেড়ে নেওয়া যায় তার চেষ্টা করছে। এবং আপনারা যে ফাইন্যান্সিয়ালি ব্যালেন্স এনার্জিতে রয়েছেন সেটা তারা মেনে নিতে পারছে না। আপনার লাইফ যে স্মুথলি চলছে সেটা কিন্তু মেনে নিতে পারছে না, এবং কোথাও না কোথাও এরা কিন্তু বিশ্বাস করে নিয়েছে যে আপনারা ফিউচারে কিন্তু একটা ভালো জায়গায় যেতে চলেছেন, আপনারা অনেক প্রোগ্রেস, অনেক সাকসেসকে লাইফে অ্যাট্রাক্ট করতে চলেছেন, এটা তারা কিন্তু বুঝতে পেরেছে। এবং বুঝতে পেরেছে বলে এরা আপনার লাইফে এই যে মিসআন্ডারস্ট্যান্ডিং সিচুয়েশন ক্রিয়েট করছে, আপনার রিলেশনশিপে এরা প্রথমে ট্রিগার করতে চাইছে কনফার্মেশন সাইন, যাতে আপনার রিলেশনশিপ যখন নষ্ট হয়ে যাবে তো আপনার মনোবল ভেঙে যাবে এবং আপনারা গিভ আপ করে দেবেন, আপনার কেরিয়ারেও তখন ডাউনফল ক্রিয়েট হবে। মানে এই রকম তারা কিন্তু ফোন দিয়ে আঁটছে। তো নেক্সট এরা কিন্তু আপনার রিলেশনশিপকে নষ্ট করতে চাইছে, দেন আপনার কেরিয়ারকে। তো আপনার যে
পার্সন আপনার লাইফ থেকে চলে গেলে আপনারা ডিপ্রেসড হয়ে যাবেন, গিভ আপ করে দেবেন এবং আপনার কেরিয়ারেও ব্লকেজেস ক্রিয়েট হবে, এই তাদের কিন্তু মনের ইচ্ছে। তো সেই কারণে এরা কিন্তু আপনার ইমোশনে এরা প্রথমে তাদের আসল যে মানে ছোবলটা মারতে চাইছে আপনাদের রিলেশনশিপে, এবং আপনার পার্সনকে আপনাদের থেকে দূরে নিয়ে যেতে চাইছে, যাতে আপনারা চিরকালের জন্য সেপারেট হয়ে যান তার চেষ্টা করছে। এবং আপনারা নেক্সট কি শিখতে চলেছেন বা কিভাবে নিজেদের লাইফে এগোতে চলেছেন, নেক্সট আপনাদের কি মুভ হবে সেটা জানতে চাইছে। আপনি হয়তো নিজের লাইফকে সিক্রেট রেখেছেন, তাদের থেকে সম্পূর্ণভাবে ডিটাচ হয়েছেন, তো আপনাদের বিষয়ে কিন্তু জানতে এরা ভীষণভাবে আগ্রহী। নিজেদের লাইফ সম্বন্ধে তো কোনো চিন্তা নেই, এদের কোনো ধ্যান ধারণা নেই, কিন্তু আপনি কি করছেন লাইফে সেটা তাদের জানা চাই। এবং আপনার স্পিরিচুয়াল পাওয়ারকে নষ্ট করতে চাইছে, আপনার স্পিরিচুয়ালিটিকে তারা নষ্ট করে দিতে চাইছে, ডিভাইনের প্রতি আপনার যে একটা বিশ্বাস সেটাকে তারা নষ্ট করে দিতে চাইছে। তো এদের নজর রয়েছে আপনার রিলেশনশিপে, আপনার স্পিরিচুয়ালিটির ওপরে এবং আপনার কেরিয়ারে, মানে সব দিক দিয়ে এরা আপনাকে ড্যামেজ করে দিতে চাইছে, ডিস্ট্রয় করে দিতে চাইছে। ঠিক আছে, এদের মাইন্ড পুরো নেগেটিভ, এরা কখনো চেঞ্জ হওয়ার নয়, সেটা আপনারা বুঝতে পেরেছেন। আপনাদের ক্রাউন চক্র অ্যাক্টিভ, আপনাদের ইনটিউশন আপনাদের গাইড করছে, এবং আপনাদের ইনটিউশন যে সমস্ত মানুষ থেকে আপনাদের দূরে থাকতে বলছে সেই মানুষদের থেকে আপনাদের কিন্তু দূরে থাকতে হবে। নেক্সট ওরা এমন কোনো ছল আপনার লাইফে, মানে একটা ছল চতুরতার সাহায্যে তারা আপনাদের লাইফে প্রবেশ করতে চাইছে, এবং নিউ কোনো প্রপোজাল তারা আপনাদের লাইফে নিয়ে আসতে চাইছে, এবং আপনাদের সাথে আপনাদের বিশ্বাস তারা ভীষণভাবে জিততে চাইছে। এরা ভীষণভাবে আপনাকে প্যাম্পার করবে, প্যাম্পারিং একটা এনার্জি এরা আপনাকে কিন্তু দেবে। তো তাতে কিন্তু আপনাদের ভুলে গেলে হবে না, এরা কিন্তু অন্তর থেকে আগের এনার্জিতেই রয়েছে, সম্পূর্ণভাবে ফেক রয়েছে এরা সাময়িক আপনার লাইফে প্রবেশ করতে চাইছে, এবং আপনার যে হ্যাপি লাইফকে তারা নষ্ট করে দিতে চাইছে। আপনার গ্রোথকে এরা কিন্তু মেনে নিতে পারছে না, এবং আপনার দিকে ভীষণভাবে জেলাস এনার্জি সেন্ড করছে। এবং আপনারা যে এই এনার্জিতে রয়েছেন, যে নিজেরাও একটা ভালো লাইফ লিড করছেন, মানুষকে হেল্প করছেন, এবং আপনাদের গুড কার্মা আপনাদের দিকে অনেক ব্লেসিংস কিন্তু নিয়ে আসছে, এবং আপনাদের অনেক প্রোটেক্ট রাখছে। আপনাদের গুড কার্মা আপনাদের প্রোটেকশন দিচ্ছে, আপনাদের ব্লেসিংস সেন্ড করছে, এবং আপনাদের লাইফে ব্যালেন্স নিয়ে এসেছে। তো এই যে এনার্জিতে এরা যেতে চাইছে, ঠিক আছে, যে এরা এরকম ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট লাইফ লিড করবে, এবং আপনারা তাদের কন্ট্রোলে থাকবেন। এইভাবে আপনারা গিভ আপ করে তাদের পদতলে পড়ে থাকবেন, এবং তারা যেভাবে আপনাদের চালনা করবে আপনারা সেইভাবে চলবেন। এদের কিন্তু এটাই মানে কামনা বাসনা, যে আপনাদেরকে কিভাবে কন্ট্রোল করে রাখা যাবে, আপনারা কিভাবে এদের কাছে নত হয়ে থাকবেন, আপনাদের ডাউনে নিয়ে আসার চেষ্টা করছে, এবং চিরকাল যাতে আপনারা এদের দাস হয়ে থাকেন, এদের কাছেই মাথা নত করে থাকেন, এবং এরা হচ্ছে আপনার উপরে রাজত্ব করবে, এরকম একটা এনার্জি এরা কিন্তু রাখছে। তো এরা কিন্তু চেঞ্জ হয়নি, পূর্বের থেকে আরও বেশি কিন্তু মানে ভয়ানক একটা এনার্জি নিয়ে আপনাদের লাইফে প্রবেশ করতে চাইছে, কিন্তু এরা আপনাদের সামনে কিন্তু সেটা দেখাচ্ছে না, এবং আপনাদের লাইফ স্মুথলি চলছে। কোনো না কোনোভাবে আপনারা একটা ভালো লাইফ লিড করছেন, যেখানে কোনো রকম কোনো অভাব আপনাদের লাইফে নেই। আপনারা হার্ডওয়ার্ক থ্রু নিজেদের নেগেটিভ সিচুয়েশানকে চেঞ্জ করে পজিটিভ সিচুয়েশানে কনভার্ট করেছেন। তো এটা সম্পূর্ণভাবে ডিভাইন ব্লেসিংস এবং আপনাদের হার্ডওয়ার্ক থ্রুই কিন্তু হয়েছে। কিন্তু এরা ভাবছে যে তাদের প্রাপ্য ফল আপনারা নিয়ে নিচ্ছেন, বা তাদের জন্যই আপনারা লাইফে এগোতে পারছেন, বা এখন আপনারা তাদের জন্য এগিয়ে গেছেন এবং তাদেরকে ইগনোর করছেন, তাদেরকে অ্যাটেনশন দিচ্ছে না। মানে এটা তাদের ধারণা যে আপনার এই প্রোগ্রেসের জন্য তারাই দায়ী, মানে তারাই আপনাদের হেল্প করেছে। কিন্তু আপনি নিজের সোলকে প্রশ্ন করবেন, আপনি মেডিটেশন থ্রু যখন এই কোশ্চিনগুলো নিজেকে করবেন, তখন কোথাও এদের হেল্প কিন্তু আপনি দেখতে পাবেন না। আপনাদের খারাপ সময় কিন্তু এরা কোনোভাবে আপনাদের সাপোর্ট করেনি, এটা কিন্তু ভুলে যাবেন না। ঠিক আছে, এরা কিন্তু এখন দাবি করছে যে আপনাদের লাইফে প্রোগ্রেস তাদের জন্য এসেছে, এবং আপনাদের লাইফকে এরাই মানে এভাবে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেছিল, আপনাকে মনোবল জুগিয়েছিল বলে আপনারা এগিয়ে যাচ্ছেন। কিন্তু ডিভাইন আপনাদের সাথে সবসময় ছিল। এই সমস্ত মানুষরা কখনোই আপনার মনোবল যোগায়নি। কিভাবে আপনাকে ম্যানিপুলেট করা যায়, কিভাবে আপনাকে তুচ্ছ তাচ্ছিল্য করা যায়, মানুষের সামনে কিভাবে আপনাদের ছোট করা যায় তার চেষ্টা করে গেছে। ঠিক আছে, আপনাদের বিভিন্ন জায়গায় কিন্তু অপমানিত হতে হয়েছে এদের জন্য। ঠিক আছে, এবং এখনও কিন্তু এরা থেমে যায়নি। এরা লোক সমাজে আপনাকে নিয়ে সমালোচনা করে, আপনার রেপুটেশন খারাপ করে, এবং যে সমস্ত মানুষ আপনাকে নিয়ে ভালো চিন্তাভাবনা করে তাদের মাইন্ডেও আপনাকে নিয়ে নেগেটিভ চিন্তাভাবনা কিন্তু প্রবেশ করিয়ে দেয়। এমনভাবে এরা আপনাকে, তো সম্পূর্ণ একটা বিপরীত ব্যক্তিত্বের মানুষ হিসাবে এরা সমাজে আপনাকে কিন্তু নিয়ে আসে। তো যারা বিশ্বাস করার তারা করে, এবং যারা আপনাকে চেনেন
তারা কখনোই বিশ্বাস করবে না। তো কে কী ভাবলো, কে কী বিশ্বাস করলো, সেদিকে এখন আপনার এনার্জি দিলে হবে না। ডিভাইনকে সারেন্ডার করুন এবং নিজের সোল জার্নিতে এভাবে এগিয়ে যান, এবং আপনারা যা শিখতে চাইছেন লাইফে শিখে যান, শিখতে থাকুন। এবং আপনারা যারা ক্রিয়েটিভিটির ওপরে ভীষণ একটা জায়গা দখল করে রয়েছেন, একটা ভালো জ্ঞান আপনাদের রয়েছে, নলেজ রয়েছে, দক্ষতা রয়েছে, তো সেই ক্রিয়েটিভিটির ওপরে কিন্তু আপনাদের অ্যাকশন নিতে বলা হচ্ছে। সেই সূত্রে কিন্তু আপনারা নিজেরাও একটা ভালো জায়গায় নিজেদের নিয়ে যেতে পারবেন, আপনাদের জ্ঞান বাড়বে এবং আপনাদের দ্বারা অনেক মানুষও কিন্তু হেল্প পাবে। তো নিজের ক্রিয়েটিভিটির ওপরে কিন্তু কাজ করুন এবং নিজের লাইফকে প্রাইভেট রাখুন, সিক্রেট রাখুন। বিশেষ করে আপনার হেটার্সদের থেকে নিজের লাইফকে সিক্রেট রাখুন। এরা আপনার লাইফের সমস্ত কিছু জেনে নিয়ে আপনার লাইফে নেগেটিভ এনার্জি সেন্ড করতে চাইছে এবং ব্ল্যাক ম্যাজিকের সাথে কিন্তু এরা যুক্ত রয়েছে। এরা ব্ল্যাক স্পিরিটের কাছে, ঠিক আছে, এরা ব্ল্যাক স্পিরিটের কাছে নিজের সোলকে কিন্তু বিক্রি করে দিয়েছে এবং এদের মাইন্ড সম্পূর্ণভাবে নেগেটিভ হয়ে গেছে। এরা কখনো চেঞ্জ হওয়ার নয় এবং আপনাকে এরা কিন্তু তাদের দলে টানতে চাইছে, যাতে আপনারাও একটা নেগেটিভ সোল হয়ে থেকে যান এদের কন্ট্রোলে এবং নিজের সোল জার্নিকে যেন আপনারা চিনতে না পারেন, নিজের কোনো পরিচয় যাতে আপনারা তৈরি করতে না পারেন, এদের মতো একটা নেগেটিভ এনার্জি হয়ে থেকে যান। আপনাদের কোনো লক্ষ্য থাকবে না এবং ডিভাইন আপনাদের যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন সেভাবে যাতে না এগিয়ে যান তার চেষ্টা করছে, যাতে আপনারা গিভ আপ করে দেন। তো নিজের স্পিরিচুয়াল পাওয়ারকে ইনক্রিজ করুন, স্পিরিচুয়ালিটির উপরে কাজ করুন এবং ডিভাইনকে সারেন্ডার করে আপনাদের এগিয়ে যেতে বলা হচ্ছে। এবং এখানে অনেকে ট্যারো রিডার রয়েছেন, অ্যাস্ট্রোলজার রয়েছেন, টিচার রয়েছেন, সিঙ্গার রয়েছেন। তো আপনারা কিন্তু যেই বিষয়ে দক্ষতা অর্জন করেছেন তো সেই বিষয়ে কিন্তু আপনাদের কাজ করতে বলা হচ্ছে। ওকে, এর বাইরেও যদি আপনারা কোনো স্কিলে দক্ষ হয়ে থাকেন তো সেই স্কিলে কিন্তু আপনাদের কাজ করতে বলা হচ্ছে, চর্চা করতে বলা হচ্ছে। এবং মিসআন্ডারস্ট্যান্ডিং সিচুয়েশন যেটা আপনাদের লাইফে তারা ক্রিয়েট করেছে সেই সিচুয়েশনও এন্ড হচ্ছে এবং চেষ্টা করবেন নিজের এনার্জি আদার্স পার্সনদের কম দেওয়ার, মানে যতটা পারবেন নিজের সাথে সময় কাটান, কথা কম বলুন, ঠিক আছে, নিজেকে নিয়ে ভাবুন, ডিভাইনের সাথে কানেক্ট থাকুন এবং যত বেশি আপনি নিজের প্রতি এনার্জি দেবেন, ডিভাইনের সাথে কানেক্ট থাকবেন, তত বেশি আপনার সমস্ত চাকরা কিন্তু ব্যালেন্স থাকবে এবং এই মিসআন্ডারস্ট্যান্ডিং সিচুয়েশন থেকে আপনারা কিন্তু বেরিয়ে আসতে পারবেন। ওকে, এবং আপনাদের ফিউচারে দেখা যাচ্ছে যে আপনারা একটা হ্যাপি ফ্যামিলি লাইফ করছেন, আপনাদের লাইফে আপনাদের ডেস্টাইন্ড পার্সন আসতে চলেছে এবং আপনাদের হ্যাপি ফ্যামিলি লাইফ লিড করতে দেখা যাচ্ছে এবং আপনারা সম্পূর্ণভাবে এই টক্সিক মানুষদের থেকে, কার্মিক সাইকেল থেকে সম্পূর্ণভাবে মুক্ত হচ্ছেন। এরা আপনার লাইফ থেকে চিরকালের জন্য কিন্তু বিদায় নিচ্ছে এবং এই সমস্ত নেগেটিভিটি আপনার লাইফ থেকে রিলিজ হচ্ছে। একটা হ্যাপি ফ্যামিলি লাইফ আপনাদের লিড করতে দেখা যাচ্ছে এবং আপনারা যেখানে রয়েছেন সেখান থেকে দূরে কোথাও গিয়ে কিন্তু আপনাদের শিফট হতে দেখা যাচ্ছে। ওকে, তো পজিটিভ থাকুন এবং আপনাদের সাথে যেটা হচ্ছে আপনাদের ভালোর জন্যই হচ্ছে। যারা আপনার লাইফ থেকে চলে গেছে তাদেরকে নতুন করে নিজের লাইফে জায়গা দেবেন না এবং কারোর সাথে আপনাদের সিক্রেট কিছু শেয়ার করার আগে সম্পূর্ণভাবে যাচাই করে নেবেন মানুষটা আপনাদের জন্য সঠিক কিনা, ঠিক আছে। নিজের সোল ফ্যামিলিকে চিনুন, উল্টোপাল্টা এনার্জির মানুষকে কিন্তু বিশ্বাস করবেন না। এখন কিন্তু সময় নয় যে উল্টোপাল্টা জায়গায় নিজের এনার্জিকে দেওয়া, সঠিক জায়গায় নিজের এনার্জিকে দিন। যদি সঠিক মানুষ না থাকে আপনাদের লাইফে তো নিজের সাথে টাইম স্পেন্ড করুন, ডিভাইনের সাথে কানেক্টেড থাকুন, মেডিটেশন করুন, ইনার ওয়ার্ক করুন, এগুলোর মধ্যে নিজের এনার্জিকে কিন্তু বিজি রাখুন। ওকে, তো ফ্রেন্ডস, আপনাদের যে এজ হতে পারে 25, 43, 34, 55, 64, 46, 29, 26, 39, 38, 41, 32, 50, 33, 60, 51, 24, এগুলো আপনাদের এজ হতে পারে। ওকে, এবং আপনাদের যে বার্থ মান্থ হতে পারে জানুয়ারি, ফেব্রুয়ারি, মে, জুন, ডিসেম্বর, অগাস্ট। 1 জুন কারো বার্থডে হতে পারে, 5 ডিসেম্বর কারো বার্থডে হতে পারে, 3 জানুয়ারি কারো বার্থডে হতে পারে, 2 ডিসেম্বর, 2 অগাস্ট, 6 অগাস্ট, 15 অগাস্ট। ওকে, 7 জুন, 6 জুন, 3 জুন। জুন ভীষণভাবে স্ট্রং উঠে এসেছে। ওকে, 16 জানুয়ারি, 25 জানুয়ারি। তো এই ডেটগুলোতে আপনাদের বার্থডে হতে পারে, আপনাদের অ্যানিভার্সারি হতে পারে, কোনো স্পেশাল কানেকশন এই ডেটগুলোর সাথে আপনাদের হতে পারে। ওকে,
তো ফোর্সফুলি কেউ রেজোনেট করাতে যাবেন না, যেভাবে রেজোনেট করছে সেভাবে নেবেন এবং বাকিটা আদার্সের জন্য ছেড়ে দেবেন। এবং যারা পার্সোনাল রিডিংয়ের জন্য স্লট বুক করতে চান তারা 499 থ্রু স্লট বুক করে নিতে পারেন। এক্ষেত্রে আপনারা 5টা কোশ্চেন করতে পারবেন এবং সাথে আপনাদের গাইডেন্সও প্রোভাইড করা হবে। এবং যারা লং রিডিং চান লাইফ নিয়ে তারা 1500 থ্রু এই লং রিডিংয়ের জন্য স্লট বুক করে নিতে পারেন এবং এক্ষেত্রেও আপনাদের গাইডেন্স প্রোভাইড করা হবে। তো আপনাদের হ্যাপি এনার্জিতে আসতে দেখা যাচ্ছে এবং লাইফে নিজের জন্য স্ট্যান্ড নিতে আপনাদের জানতে হবে। আপনারা স্ট্যান্ড নিয়েছেন এবং একটা পাওয়ারফুল প্রোটেকশন শিল্ড আপনাদের ক্রিয়েট করতে জানতে হবে। ডিভাইন তো আপনাদের প্রোটেকশন দিচ্ছেন এবং সেটাকেও কন্টিনিউ রাখার জন্য আপনাদের মেডিটেশন করতে হবে, ডিভাইনের মন্ত্রে চান করতে হবে, ডিভাইনের সান্নিধ্যে থাকতে হবে। তাহলে এই যে বাউন্ডারিজ, যে একটা প্রোটেকশন শিল্ড, সেটা সব সময় কিন্তু পাওয়ারফুল থাকবে। ওকে, এবং আপনাদের যে বার্থ ইয়ার উঠে এসেছে 1982, 1984, 1988, 1989, 2001, 2003, 2006, 2005, 1971, 1973, 1974, 1977, 1981, 1992, 1993, 1996, 1995, 1998, 1994, এই যে ইয়ারগুলো কিন্তু স্ট্রং উঠে এসেছে। এবং এগুলোর বাইরেও যদি আপনাদের ইয়ার থেকে থাকে বা আপনাদের এনার্জির সাথে এটা রেজোনেট হচ্ছে, তো এনার্জির সাথে অবশ্যই রেজোনেট করাবেন, কারণ এটা কিন্তু অবশ্যই এনার্জি রিডিং। ওকে, তো এনার্জির সাথে অবশ্যই রেজোনেট করাবেন এবং যেভাবে যেটুকু রেজোনেট করছে সেভাবে নেবেন এবং বাকিটা আদার্সের জন্য ছেড়ে দেবেন। আমি বারবার বলে থাকি ফোর্সফুলি রেজোনেট করাতে যাবে না, কারণ এখানে কিন্তু অনেকের এনার্জি উঠে আসে। এটা কালেকটিভ রিডিং, এখানে কিন্তু অনেকের এনার্জি উঠে আসে। ওকে, তো ফ্রেন্ডস জেনে নেব যে মাদার নেচার থেকে আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স উঠে আসছে। ওকে, মাদার নেচার থেকে আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স উঠে আসছে, মাদার নেচার কি বলতে চাইছেন আমার ভিউয়ার্সদের। টুডে ইজ এ গুড ডে। তো আজকে আপনাদের ভালো সময়, আজকের দিনটা, এবং আজকে থেকে আপনাদের ভালো সময় কিন্তু শুরু হয়ে গেছে। অনেক স্ট্রাগল আপনারা লাইফে দেখেছেন, তো সমস্ত স্ট্রাগল আপনাদের এন্ড হচ্ছে এবং আপনাদের সুসময় কিন্তু শুরু হয়ে গেছে। আপনাদের গুড কর্মের রেজাল্ট আপনারা কিন্তু পেতে চলেছেন এবং আপনারা যে হার্ডওয়ার্ক করেছেন তার রেজাল্ট আপনারা পেতে চলেছেন, আপনাদের হার্ডওয়ার্কের ফল আপনারা পেতে চলেছেন। ওকে, এবং আপনারা ফুলের মতো প্রস্ফুটিত হতে চলেছেন। আপনাদের নিউ এনার্জিতে আসতে দেখা যাচ্ছে এবং অনেক অনেক পজিটিভিটি নিয়ে আপনারা নতুনভাবে লাইফে এগিয়ে যাচ্ছেন এবং আপনাদের লাইফে আপনাদের বিউটি ইনহ্যান্স হতে দেখা যাচ্ছে, আপনাদের পজিটিভ শিফট হচ্ছে এবং আপনারা কিন্তু আপনাদের ব্যক্তিত্ব কিন্তু অনেক পরিবর্তন এসেছে, যেটা পজিটিভ আপনাদের জন্য, যেটা আসা প্রয়োজন ছিল আপনাদের লাইফে এগিয়ে যাওয়ার জন্য। ওকে, এবং চুজ হ্যাপি। তো আপনাদের বলা হচ্ছে যে হ্যাপিনেসকে চুজ করুন, নিজেকে হ্যাপি রাখুন, নিজেকে প্রায়োরিটিতে রাখুন, ফার্স্ট প্রায়োরিটিতে, এবং হ্যাপিনেসকে চুজ করুন, হ্যাপিনেসকে ছড়িয়ে দিন সকলের মাঝে। একটা হ্যাপি এনার্জিতে আসার জন্যই কিন্তু আপনাদের এত স্ট্রাগল লাইফে আপনাদের ফেস করতে হয়েছে। ডিভাইন আপনাদের একটা হ্যাপি এনার্জিতে দেখতে চেয়েছেন, সব সময় একটা পজিটিভ লাইফ লিড করতে দেখতে চেয়েছেন। তো সেই কারণে ডিভাইন আপনাদের প্রোটেকশন দিচ্ছেন, আপনাদের রাস্তা দেখাচ্ছেন এবং আপনারা হ্যাপি থাকতেই পৃথিবীতে এসেছেন, হ্যাপিনেসকে স্প্রেড করতে পৃথিবীতে এসেছেন। তো সেভাবেই আপনাদের কিন্তু হ্যাপি থাকতে বলা হচ্ছে এবং যে বিষয়টাতে চুজ করলে আপনারা হ্যাপি থাকবেন, কনফিডেন্ট থাকবেন, সেই বিষয়টাকে আপনাদের কিন্তু চুজ করতে বলা হচ্ছে। ওকে, এবং টেক ইট ইজি, বিষয়গুলোকে সফট ওয়েতে হ্যান্ডেল করার চেষ্টা করুন। প্রেসারাইজ সিচুয়েশনে কিন্তু যাবেন না, কোনো ট্র্যাপে পা দেবেন না। ঠিক আছে, কোনো কাজ যদি আপনাদের দ্রুতভাবে ফোর্স করা হয় দ্রুত সম্পন্ন করানোর জন্য, বা এমন কোনো প্রপোজাল আপনাদের দিকে এলো যেখানে দ্রুত আপনাদের কোনো সিদ্ধান্ত নিতে হতে পারে, তো সেখান থেকে আপনাদের বিরত থাকতে বলা হচ্ছে। ঠিক আছে, দ্রুত কোনো সিদ্ধান্ত থেকে আপনাদের বিরত থাকতে হবে। যদি নিয়ে নেন দ্রুত কোনো সিদ্ধান্ত, তাহলে কিন্তু কোনো রকম কোনো বিপদ হতে পারে। এবং কোনো জায়গায় সাইন করার আগে কিন্তু বিষয়গুলোকে একটু যাচাই করে নেবেন যে কোথায় সাইন করছেন, লেখাটা ভালোভাবে কিন্তু পড়ে নেবেন এবং চেষ্টা করবেন লাইফটাকে ইজি ওয়েতে নিয়ে যাওয়ার। নিজেকে একটা হ্যাপি এনার্জিতে নিয়ে গিয়ে ইজি ওয়েতে নিয়ে যাবেন লাইফকে। কোনো রকম কোনো প্রেসারাইজ সিচুয়েশনে যদি আপনাদের ফেলার চেষ্টাও করা হয়, সেখান থেকে
বিরত থাকবেন এবং যে আপনাদের এই প্রেশারের সিচুয়েশনে ফেলছে তাদেরকে তাদের জায়গাটা কিন্তু আপনাদেরই দেখাতে হবে। এই জন্যই কিন্তু আপনাদের এই জার্নি, ঠিককে ঠিক বলার, ভুলকে ভুল বলার। তো আপনাদের ব্যক্তিত্বে কিন্তু এই পরিবর্তনগুলো প্রয়োজন ছিল। প্রথমে আপনারা ভীষণ সফট হার্টেড ছিলেন, আপনারা কেউ হয়তো দুঃখ পাবে ভেবে কোনো রকম কোনো সত্যি কথাও আপনারা বলতে পারতেন না, কিন্তু আপনাদের এনার্জিতে পরিবর্তন এসেছে। আপনারা এখন সত্য বলতে কিন্তু ভয় পান না, সামনে এখন যেই থাকুক না কেন, এবং এই এনার্জিতে আপনাদের কিন্তু কন্টিনিউ থাকতে বলা হচ্ছে। ওকে, তো ফ্রেন্ডস, এই নেবো অ্যাঞ্জেলিক ডাউনলোড কি উঠে আসছে আমার ভিউয়ার্সের জন্য। অ্যাঞ্জেল কী গাইডেন্স দিতে চেয়েছেন আমার ভিউয়ার্সদের। ওকে, তো ইউ আর এ পাবলিকলি লোনার পারসন। তো আপনারা পাবলিকলি লোনার পারসন, তো নিজেকে ভীষণ একা ফিল করেন। তো আপনারা কখনোই একা নন, ডিভাইন সবসময় আপনাদের সাথে রয়েছেন, প্রোটেকশন দিচ্ছেন, ব্লেসিং সেন্ড করছেন। তো কখনো আপনারা একা হতেই পারেন না। ডিভাইনের সাথে আপনারা সবসময় কানেক্ট রয়েছেন, সেটা ভুলে যাবেন না। ডিভাইন আপনাদের অনেক অনেক নেগেটিভ সিচুয়েশন থেকে প্রোটেক্ট রেখেছেন, আপনাদের অনেক আসন্ন বিপদ থেকে আপনাদের প্রোটেক্ট রেখেছেন। তো সেটা অবশ্যই কিন্তু আপনাদের মনে রাখতে হবে। তো কখনোই নিজেকে একাকিত্বের মধ্যে নিয়ে যাবেন না। আপনাদের হেটার্সরা এটাই চায় যাতে আপনারা একাকিত্বে চলে যান, আইসোলেশনে চলে যান। আপনাদের আইসোলেটেড করে রাখার চেষ্টা তারা কিন্তু করছে। তো আইসোলেশন থেকে বেরিয়ে আসুন এবং ডিভাইনের সাথে যে বন্ড ক্রিয়েট হচ্ছে সেটাকে উপভোগ করুন, নিজেদের সাকসেসকে উপভোগ করুন। ওকে, সেলিব্রেশন, আপনাদের লাইফে সেলিব্রেশন আসছে। আপনারা আপনাদের সাকসেসকে সেলিব্রেট করতে চলেছেন আপনাদের সোল ফ্যামিলির সাথে, এবং যে সাকসেসগুলোকে আপনারা এখন পর্যন্ত সেলিব্রেশন করতে পারেননি এবং খুব দ্রুত আপনাদের সেলিব্রেট করতে দেখা যাচ্ছে। ইউ ক্যারি দ্য ইনভিজিবল ক্রাউন, আপনারা ইনভিজিবল ক্রাউন ক্যারি করে চলেন, যেটা ডিভাইন আপনাদের দিয়েছেন, অ্যাঞ্জেল আপনাদের দিয়েছেন। ক্রাউনটা হয়তো সবার চোখে পড়ে না, বাট আপনাদের হার্ডওয়ার্ক থ্রু, আপনাদের গুড কর্মার থ্রু আপনারা এই ইনভিজিবল ক্রাউনকে কিন্তু ডিভাইনের থেকে ব্লেসিংস হিসেবে পেয়েছেন। তো ব্লেসিংস হিসেবে ডিভাইন আপনাদের এই ক্রাউন কিন্তু গিফট করেছেন। ওকে, তো এইভাবেই গুড কর্মার সাথে নিজেদের ইনভলভ রাখুন এবং এভাবে এগিয়ে যান লাইফে। ইউ আর এ হিলার, আপনারা হিলার হতে পারেন, যে কোনো পেশা থেকে আপনারা হতে পারেন, যে কোনো প্রফেশন থেকে আপনারা হতে পারেন, বাট আপনারা কিন্তু হিলার। তো যেভাবে আপনারা হিল করেন মানুষকে, সেভাবে হিল করুন, নিজেকেও হিল করুন। আপনারা হিলার বলে যে নিজেদেরকেও হিল করবো না সেটা নয়, আমাদেরও হিল হতে হয়, আপনাদেরও হিল হতে হয়। তো নিজেকেও হিল করুন, নার্চার করুন। ওকে, সেলফ কেয়ার করুন, এবং আপনাদের দিকে যে বা যারা হিল হতে আসছে বা আপনাদের ইনটিউশন বলছে হ্যাঁ এদের হিল হওয়া প্রয়োজন পৃথিবীর জন্য, পৃথিবীর ভাইব্রেশনকে হাই রাখার জন্য, তো অবশ্যই কিন্তু তাদের হিল করুন। ওকে, কারণ আপনারা কিন্তু হিলার, আপনারা হিলিং এনার্জিকে ক্যারি করে চলেন। আই ওয়ান্ট টু স্পেন্ড মাই লাইফ অনলি উইথ ইউ, তো আপনাদের পার্সন বলতে চাইছেন যে আপনাদের সাথেই তারা কিন্তু নিজেদের লাইফকে স্পেন্ড করতে চান, সারা জীবন তারা আপনাদের সাথেই কিন্তু স্পেন্ড করতে চান, এবং ফিউচার নিয়ে তারা কিন্তু আপনাকে নিয়ে ভাবেন, একটা ফিউচার প্ল্যানিং তারা আপনাদের নিয়ে কিন্তু করছে। আপনাদের পার্সন আপনাদেরই রয়েছে এবং আপনাদের দিকেই কিন্তু আসতে দেখা যাচ্ছে। ওকে, হিংসাত্মক নিকট আত্মীয় পরিবারের সদস্যের হিংসাত্মক আচরণ, তো আপনাদের দুঃসময়ে যে সমস্ত মানুষজন ছেড়ে চলে গেছে, সেটা যে হতে পারে, যে কেউ হতে পারে, আপনাদের পরিবারের সদস্য হতে পারে, আপনাদের ফ্রেন্ডস হতে পারে। তো তাদেরকে আর নতুনভাবে নিজের লাইফে জায়গা দেবেন না, তারা চেষ্টা করবে আসার, কারণ তারা আপনার প্রোগ্রেস দেখে জেলাস এনার্জি আপনাদের দিকে সেন্ড করছে। তো আপনাদের যতই কাছের লোক তারা হোক না কেন বা পূর্বে থাকুক না কেন, তাদেরকে কিন্তু নিজের লাইফে আর কোনোভাবে প্রবেশ করার জায়গা দেবেন না। ক্ষমা করে দিন, দেন লেট গো করে দিন, রিলিজ করে দিন। নতুন করে আপনার সাথে কোনো রকম কোনো যাতে তারা কানেক্ট হতে না পারে তার চেষ্টা করবেন, ডিটাচ থাকুন এদের থেকে। ওকে, এরা আপনার ক্ষতি করতেই কিন্তু আসবে, কারণ এরা আপনার গ্রোথ দেখতে পারে না, আপনাদের সাকসেস এরা দেখতে পারে না। গ্রেট ফরচুন, আপনাদের যে লাক সেটা আপনাদের সঙ্গ দিতে চলেছে, আপনাদের হার্ডওয়ার্কের রেজাল্ট আপনারা পেতে চলেছেন, কনফার্মেশন সাইন, আপনাদের ভাগ্য আপনাদের সঙ্গ দিচ্ছে, এবং এখানে যারা যেরকম কর্ম ক্রিয়েট করেছেন সেরকমই কিন্তু রেজাল্ট পেতে দেখা যাচ্ছে। তো কর্মা ক্রিয়েট করার আগে একটু কিন্তু ভেবে নেবেন, কারণ অনেক টক্সিক মানুষজন ওই রিডিং দেখেন এবং নিজেদের সাথে রেজোনেট করানোর চেষ্টা করেন। তো আপনারা টক্সিসিটিস ছড়াবেন আর আশা রাখবেন যে ভালো কোনো কিছু আপনারা পাবেন ইউনিভার্স থেকে, ডিভাইন থেকে, অ্যাঞ্জেল থেকে, সেটা কখনো হতে পারে না। টক্সিসিটিস ছড়ালে আপনাদের লাইফে টক্সিসিটিসই আসবে। তো টক্সিক নেচার থেকে নিজেদের রিলিজ রাখুন,
এবং চেষ্টা করুন সঠিক পথে চলার, এবং পিওর সোল যারা আপনাদের লাইফে রয়েছে তাদের যেভাবে আপনারা ক্ষতি করছেন সেখান থেকে কিন্তু বিরত রাখুন। আপনাদের কর্মার ফল কিন্তু আপনারা পেতে চলেছেন। গ্রেট ফরচুন মানে যে যা কর্মা ক্রিয়েট করেছেন সেইভাবে তাদের লাইফে কিন্তু তাদের কর্মের ফল আসতে চলেছে। যারা পিওর সোল, যারা ডিভাইনের সাথে কানেক্ট ছিলেন, নিজেদের ওপরে কাজ করেছেন, গুড কর্মা ক্রিয়েট করেছেন, মানুষের ভালো করেছেন, তাদের রেজাল্ট অবশ্যই ভালো আসবে। এবং যারা টক্সিসিটিস ছড়িয়েছেন তাদের লাইফে টক্সিসিটিসই কিন্তু আসবে। ওকে, নিউ বিগিনিং, আপনাদের নিউ বিগিনিং হতে দেখা যাচ্ছে, নতুন এনার্জিতে আপনাদের শিফট হতে দেখা যাচ্ছে এবং নিউ অপরচুনিটিস আপনাদের লাইফে এন্টার করতে চলেছে। তো সেটাকে গ্র্যাব করুন এবং পজিটিভ ওয়েতে এগিয়ে যান। ডিভাইনকে স্যারেন্ডার করুন, গ্র্যাটিটিউড সেন্ড করুন এবং সেই সমস্ত সোল যে বা যারা আপনাদের প্রোটেকশন দিয়েছে বা এখনও সাপোর্ট করছে আপনাদের এগিয়ে যেতে, আপনাদের আশেপাশে রয়েছে, আপনাদের অ্যাটলিস্ট আপনাদের মনের জোর জোগাতে সাহায্য করেছে, এমন কোনো পার্সন যদি আপনাদের লাইফে থেকে থাকে, আমি সবার জন্য বলছি না, যাদের লাইফে আছে তাদের সাথে নিজেদের কানেকশনকে আরও বেশি স্ট্রং রাখুন এবং গ্র্যাটিটিউড সেন্ড করুন তাদের, কারণ সবার লাইফে কিন্তু এরকম শুভাকাঙ্ক্ষী থাকে না। প্রকৃত ফ্রেন্ড খুব কম মানুষের লাইফেই কিন্তু থাকে। তো আপনাদের যাদের লাইফে রয়েছে তারা নিজেদের ব্লেসড ভাবুন যে আপনাদের লাইফে প্রকৃত বন্ধু রয়েছে, প্রকৃত শুভাকাঙ্ক্ষী রয়েছে এবং তাদের গ্র্যাটিটিউড সেন্ড করুন। ওকে, অ্যাঞ্জেল ব্লেসিংস, অ্যাঞ্জেল আপনাদের অনেক ব্লেসিং সেন্ড করছেন, আপনাদের ইনটিউশন থ্রু গাইড করা হচ্ছে। তো আপনাদের ইনটিউশনকে কিন্তু প্রচুরভাবে এখন বুঝতে বলা হচ্ছে, বুঝে চলতে বলা হচ্ছে। ইনটিউটিভ আপনারা, তো নিজের ইনটিউশনকে স্ট্রং রাখুন এবং ইনটিউশনের কথা শুনে, ইনটিউশনকে বুঝে আপনাদের কিন্তু লাইফে কোনো সিদ্ধান্ত নিতে বলা হচ্ছে। ওকে, তো আপনারা যত বেশি ডিভাইনের সাথে কানেক্ট থাকবেন, অ্যাঞ্জেলের সাথে কানেক্ট থাকবেন, তত বেশি কিন্তু নিজের লাইফে ইনটিউশন থ্রু সঠিক বিষয়টাকে অ্যাট্রাক্ট করতে পারবেন এবং নেগেটিভ বিষয়গুলো আপনার লাইফ থেকে রিলিজ হয়ে যাবে। তো নিজের স্পিরিচুয়ালিটির উপরে ফোকাস রাখুন এবং ইনটিউশনকে হাই রাখুন, ভাইব্রেশনকে হাই রাখুন। ওকে, ইনক্রিজ ইয়োর ক্রিয়েটিভিটি, ক্রিয়েটিভিটির ওপরে আপনাদের কাজ করতে বলা হচ্ছে। এখানে অনেক মানুষ রয়েছেন, অনেক ভিউয়ার্স রয়েছেন, অনেক কালেকটিভস রয়েছেন যাদের ক্রিয়েটিভ মাইন্ড ভীষণ শার্প। তো নিজের ক্রিয়েটিভিটির ওপরে কিন্তু অ্যাকশন নিন, এটা একটা ভালো সময় আপনাদের জন্য। তো ফ্রেন্ডস, এই হলো আজকের রিডিং। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, পজিটিভ থাকুন, একে অপরকে হেল্প প্রোভাইড করতে থাকুন, পজিটিভিটি নিয়ে এগিয়ে যেতে থাকুন এবং সব সময় চেষ্টা করবেন ভালো কাজের সাথে ইনভলভ থেকে লাইফে এগিয়ে যাওয়ার। ওকে, এবং নেগেটিভ মানুষজন থেকে, নেগেটিভ এনার্জি থেকে নিজেদের দূরে রাখবেন এবং এই রিডিংটাকে প্রচুর শেয়ার করবেন সেই সমস্ত মানুষদের সাথে যে বা যারা নেগেটিভ সিচুয়েশনের সাথে লড়াই করছে, সেখান থেকে কোনোভাবে বেরোনোর রাস্তা খুঁজে পাচ্ছে না। তাহলে এই রিডিংটা শেয়ার করলে তারা বেরোনোর পথ খুঁজে পাবে এবং আপনাদেরও গুড কর্মা ক্রিয়েট হবে। তো অবশ্যই রিডিংটাকে প্রচুর শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, এই চ্যানেলকে গ্রোথ হতে সাহায্য করুন। ওকে, কারণ আপনাদের সাপোর্ট ছাড়া আমি এগোতে পারতাম না। আপনারা সাপোর্ট করেছেন, তো এইভাবে আমাকে সাপোর্ট করতে থাকুন, আমার পাশে থাকুন এবং নেক্সট কোন বিষয় রিডিং নিয়ে আসলে আপনাদের হেল্প হবে সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি সেইভাবে রিডিং নিয়ে আসার চেষ্টা করব। ওকে, তো সঠিকভাবে লাইফকে এগিয়ে নিয়ে যান, সঠিক লাইফস্টাইল মেনটেন করুন। অনেক ধন্যবাদ সবাইকে, অনেক ধন্যবাদ।